আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এবার ভারতের অরুণাচলের আরও ২৭ জায়গায় নতুন নাম দিল চীন। তীব্র প্রতিক্রিয়া ভারতের অরুণাচলের বিভিন্ন জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে চীনের সেনাবাহিনী। এ অবস্থায় ভয়ঙ্কর বিপদে পড়েছে নরেন্দ্র মোদী কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। এরপর জানাবো, মোদির বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকরে ৪৮ ঘণ্টা পর জনসমক্ষে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরাজয়ের গ্লানি আর লজ্জা মাথায় নিয়ে মোদী তার জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে যা বলেছেন তা ছিল মিথ্যাচার, তা স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধ শেষ নয়, তবে সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি তিনি এখনোই শেষ করতে চান না। তিনি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি আছেন। তিনি কিছু নির্দিষ্ট শর্তে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করতে পারেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এবারে জানাবো, কাতারের সঙ্গে $200 বিলিয়ন বোয়িং চুক্তি ট্রাম্পের। কাতারের সঙ্গে $200 বিলিয়ন বোয়িং চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হামলার পর ঠিকাদারকে পুড়ে মারার চেষ্টা বিএনপি নেতাকর্মীর। পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। অবস্থায় বিএনপি নেতাকর্মীরা অন্তত ১২ থেকে ১৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। অবস্থায় সেই ঠিকাদারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। ক্ষমতায় আসার আগে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। ক্ষমতায় আসলে তারা কি না কি করবে সেটি এখনো বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তান জিন্দাবাদ, এবং ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অরুণাচলের আরও ২৭ জায়গায় নতুন নাম দিল চীন। তীব্র প্রতিক্রিয়া ভারতের। ভারত পাকিস্তান যুদ্ধর মধ্যেই আবার নতুন করে ভারতের অরুণাচল প্রদেশের কিছু জায়গায় নিজেদের নামকরণের ঘোষণা দিয়েছে চীন। কিন্তু তার কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত। কিন্তু ভারতের প্রতিক্রিয়ায় কাজ হয়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে অকার্যকর ও হাস্যকর বলে উল্লেখ করা হয়েছে। দিল্লি বলছে, চীন এমন পদক্ষেপ গ্রহণ করবে না যেটা মেনে নেবে না ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, আমরা লক্ষ্য করছি চীন বারবার ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এমন প্রচেষ্টা স্পষ্টভাবে নাকচ করছি। তিনি আরও বলেছেন, এই ধরনের সৃজনশীল নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের নামকরণের বিস্তৃতি। দক্ষিণ চীন বরাবরই অরুণাচল প্রদেশকে ঝাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে এবং বারবার বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের মাধ্যমে ওই দাবি জোরালো করার চেষ্টা করেছে। চীন এ পর্যন্ত অন্তত ৫ দফায় অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। মোদির বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকরের ৪৮ ঘণ্টা পর গত সন্ধ্যায় জনসম্মুখে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। পরাজয়ের গ্লানি আর লজ্জা মাথায় নিয়ে মোদী তার জাতির উদ্দেশ্যে ভাষণের নামে যা বললেন তা ছিল মিথ্যাচার এবং বাগাড়ম্বর। অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা আঘাতে সিঁদুরের রং যে ফ্যাকাশে হয়ে গেছে তা স্পষ্ট ছাপ ছিল মোদীর চোখে মুখে।
পাকিস্তানের ভয়ে মোদির হাত পা কাঁপছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ব্যাপক ক্ষতি করার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়ে মোদির বয়ান রীতিমতো উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির দাবি, ভারতের হামলা থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির দেওয়া ভাষণ ঠিক 1 ঘন্টা আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন তার ধমকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট করে বলেছেন, এখনই যুদ্ধ বন্ধ করে নইলে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব তোমার। এরপরই মোদি যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। আগামী দিনে ব্যবসা করতে চাইলে অবশ্যই যুদ্ধবিরতি পালন করতে হবে। ডোনাল্ড ট্রাম্প মোদির সরকারকে রীতিমতো অবাক করে কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন মধ্যস্থতার কথাও জানিয়েছে। এখন এ ব্যাপারে নরেন্দ্র মোদি একেবারেই চুপ, কারণ কোনো কথা বললেই ডোনাল্ড ট্রাম্পের থাপ্পড় খেতে হবে। ভারতের বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মোদির বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনার কোনো জবাব আসেনি মোদির সরকারের পক্ষ থেকে। এখন যুক্তরাষ্ট্র কাশ্মীরকে যদি ভাগাভাগি করে দেয়, অর্থাৎ পাকিস্তানের ভিতরে দিয়ে দেয়, তাহলেও মোদির কিছু করার থাকবে না। গাজা যুদ্ধ শেষ নয়, তবে সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা দিয়ে বলেছেন, আমরা পুরোপুরি যুদ্ধবিরতিতে যাব না, তবে সাময়িকভাবে যুদ্ধবিরতিতে যেতে চাই। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেন যে হামাসের যোদ্ধাদের কাছে তাদের যে লোকজন জিম্মি আছে তাদেরকে প্রথমে ছাড়িয়ে আনবো, তারপরে পুরোদমে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর পুরো হামাস বাহিনী সহ গাজা ভূখণ্ড একদম জনমানুষ শূন্য করবে। তারপর আস্তে আস্তে সেসব এলাকায় সেখানে হত্যাযজ্ঞ শেষ করে তারপর ইহুদি বসতি স্থাপন করবে। এ কারণে নেতানিয়াহু সরকার কখনোই চায় না যে গাজা যুদ্ধ বন্ধ করব। নেতানিয়াহুর বরং আসল প্ল্যান হচ্ছে তিনি দখলদার ইহুদিবাদী বসতি স্থাপন করতে চান পুরো গাজা এলাকা জুড়ে। আর গাজা যেসব মানুষ রয়েছে তাদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব এই বিষয়টি প্রত্যাখ্যান করার পর এ বিষয়ে কথা বলেনি ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর একটি ধারণা হচ্ছে যে তিনি আস্তে আস্তে সমস্ত গাজাবাসীর যত মানুষ আছে তাদেরকে না খাইয়ে অনাহারে রেখে দুর্ভিক্ষ দিয়ে, এমনকি তাদেরকে গুলি করে বা সামরিক বিমান থেকে বোমা হামলা করে তারপর হত্যা করে পুরো এলাকার দখলে নিয়ে নেবেন। তারপর এসব এলাকায় নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তুলে তারপর সেখানে তারা ব্যবসা প্রতিষ্ঠা করবে এবং সারা পৃথিবীতে নেতানিয়াহু রাজ করতে চায়। তাই ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি বুঝতে পেরে নেতানিয়াহুর সঙ্গে অনেকটা দূরত্ব সৃষ্টি করেছে। নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর তাকে কেউ বোকা বানাতে চাইলে তিনি প্রচুর রাগ করেন এবং নেতানিয়াহু যে তাকে বোকা বানাতে চায় বিষয়টি বুঝতে পারার পরই তিনি অবশেষে নেতানিয়াহুর ফাঁদে আর পা দেননি। আপাতত তিনি দূরত্ব বজায় রেখেছেন। হামলার পর ঠিকাদারকে পুড়িয়ে মারার চেষ্টা বিএনপি নেতাকর্মীর। পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদার ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যালয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সময় সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছে। হামলাকারীদের রামদার কোপে 10 থেকে 12 জন আহত হয়েছে। গতকাল সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচ বুনিয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল, নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড, আরএনপিএল কয়লা খালাসের জেটি ঘাটে শ্রমিক সরবরাহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠিকাদার শাহিন মিদার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। শাহিন বিদ্যুৎ কেন্দ্রটিতে শ্রমিক সহ বিভিন্ন পণ্য সরবরাহ করার কাজে যুক্ত। আহতদের মধ্যে আছেন স্থানীয় বাসিন্দা দোলন মৃধা, মিরাজ হোসেন, শাহিনের গাড়ি চালক রানা। তারা পার্শ্ববর্তী উপজেলা আমতলীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে হামলায় নেতৃত্ব দেন কলাপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার। তার সঙ্গে ছিলেন ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, বিএনপির নেতা বশির মৃধা, হানিফ মেম্বার সহ তাদের অনুসারীরা। এছাড়াও হামলার ইন্ধনদাতা হিসেবে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিনকে
দায়ী করেছে শাহীন ও তার পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল 10:30টার দিকে শতাধিক মোটরসাইকেলে করে অস্ত্রসহ মরিচবুনিয়া এলাকায় যান কামরুজ্জামান সহ বিএনপির নেতাকর্মীরা। সেখানে স্থানীয় বাসিন্দা শাহীনের শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়, তার বসবাস ঘর ও শ্রমিকদের বসবাসের ছাউনি রয়েছে। হামলাকারীরা এগুলো ভাঙচুর করে এবং এ সময় সেগুলোতে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।